হ্যালো এভরিওয়ান। সারা বিশ্বের নজর এখন পাকিস্তানের ইসলামাবাদের দিকে। কারণটা সবাই আমরা জানি যে পিস টকের আয়োজন করা হয়েছে চলমান যে যুদ্ধ, সে যুদ্ধ থামানোর জন্য। সে যুদ্ধের জন্য ইরান এবং আমেরিকার প্রতিনিধিরা পাকিস্তানের নিমন্ত্রণে পাকিস্তানের ইসলামাবাদে বসতে যাচ্ছে। পাকিস্তান নিচ্ছে 7 স্তরের নিরাপত্তা ব্যবস্থা, সাথে থাকছে এয়ার, সি অ্যান্ড ল্যান্ড যে তাদের আছে সেই সেনাবাহিনীর, সেটা তাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন। তারা এখানে মধ্যস্থতা করে হচ্ছেন এবং হোস্ট হচ্ছেন পাকিস্তানের প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ। যদি এটা পাকিস্তান সফলভাবে সম্পন্ন করতে পারেন, তাহলে হচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য পাকিস্তানের এই অবদানটা অনস্বীকার্য অবস্থা থাকবেন। এখানে মিডল ইস্টের এবং ওয়ার্ল্ড ক্রাইসিসে যেটা আছে, এবং এটা নির্ভর করছে আগামীকালকের মিটিং এর উপরে। যদিও আগামীকালকের মিটিংটা হবে কি হবে না, এটার মধ্যেও নিশ্চয়তা যেমন আছে, কিছুটা হলো অনিশ্চয়তাও কিন্তু আছে। সেটা আমরা আলোচনা করছি। এখানে যারা যারা অংশগ্রহণ করবেন, যদি বেন্স, স্টিভ উইটকফ, কুশনার যেটা হচ্ছে আমেরিকান পক্ষ থেকে, আর আরাকসি এবং হচ্ছে ভাগের গালাভার, তারা হচ্ছে ইরানের পক্ষ থেকে, এবং হোস্ট হিসেবে তো বললাম শাহবাজ শরীফ থাকবেন। এবং এটা হচ্ছে কি, এই আলোচনাটা এবং আলোচনা হচ্ছে আলটিমেট নিউক্লিয়ার ব্রেক আউটের সবচেয়ে বড় রাস্তা তৈরি করা হয়েছে। যদি পাকিস্তান এটা করতে পারে, এটা বড় অ্যাচিভমেন্ট হবে। ওকে, বিশাল প্রস্তুতি নিয়েছে পাকিস্তান, এবং অল অফিস আর ক্লোজড ইন ইসলামাবাদ, মিলিটারি কন্ট্রোলড, ফুললি মিলিটারি কন্ট্রোল অবস্থা আছেন। এবং এখানে পিসটাকে কিভাবে মানে বিতর্কিত করতে হয় সেইটা অবশ্য যদি আনঅফিসিয়ালি আর কি, সেটা অবশ্য ইসরায়েল চেষ্টা করতে পারেন আর কি। কারণ হচ্ছে এখানে একটা পয়েন্ট আমি আপনাকে বলে দিচ্ছি আর কি, যে তার আগে বলছি যে সিকিউরিটি, যে তাদের আসা এবং যাওয়ার ক্ষেত্রে নিরাপদ ভাবে ব্যবস্থা করার ক্ষেত্রে, যেহেতু পাকিস্তান ফিফথ লার্জেস্ট এয়ার বাহিনী আছে, তাদের এয়ার মানে এয়ারফোর্স আছে, তারা অবশ্যই সেটা চেষ্টা করবে আর কি, ফুললি তাদেরকে নিরাপদ ভাবেই তাদেরকে যার যার ঠিকানা অনুযায়ী পৌঁছে দেওয়ার জন্য। পিসটকের এখানে আমি যেটা বলছিলাম, যদি অন্যভাবে চিন্তা করে ইসরায়েল, সেক্ষেত্রে হচ্ছে এরকম যে খাজা আসিফ, যে পাকিস্তানের যে ডিফেন্স মিনিস্টার, গতকালকে টুইট করেছিলেন, সেই টুইটে কিন্তু লিখেছিলেন মানে লেবাননের উপরে যে চলমান যে নৃশংসতা আর কি, যে অলরেডি 300 জনের উপরে আর কি মারা গিয়েছেন আর কি, যে ইসরায়েল, এবং এটা কালের সর্ববৃহৎ এবং 2006 পরে সবচেয়ে বড় আর কি অবস্থানটা। এই অ্যাটাক প্রসঙ্গে তিনি একটা কথাগুলো লিখেছেন, এবং সাথে সাথে বলেছেন হায়না মত তুলনা করেছেন, এবং একই সাথে বলেছেন যে যারা প্যালেস্টাইনের ল্যান্ডের উপরে যে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, তাদের জন্য জাহান্নামের আগুনে নিক্ষেপ করা বা পোড়া হওয়া হয়, এরকম একটা বিষয়। এটা প্রতিক্রিয়া হিসেবে কিন্তু ইসরায়েল, বিশেষ করে ইসরায়েল এটা জানিয়েছেন যে যেখানে পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দিতে জানে না বা স্বীকৃতি দেয় না, সেখানে কিভাবে আলোচনা পিস টক কিভাবে হয় আর কি। এখানে মধ্যে বিষয়টা কনফিউশন দেওয়া আছে। দুইটা কারণ হতে পারে। একটা হচ্ছে পাকিস্তানের যে মিনিস্টার যে বলেছেন আর কি, সেটা হচ্ছে তিনি তার স্বভাব সুলভ ভাবে, অথবা তার মানে খারাপ লাগা দৃষ্টিকোণ থেকে যে মানবতার জন্য বলতে পারেন, অথবা এই পিসটককে প্রশ্নবিদ্ধ করার জন্য সেটা সে করতে পারেন, এটা আমার কাছে মনে হয়। তবে কারণ হচ্ছে গভর্নমেন্ট অফিসিয়াল এটা আসলে বলার ক্ষেত্রে একটু সতর্ক থাকলে, অথবা গভর্নমেন্ট অফিসিয়াল যদি কথা বলে থাকে নাকি প্রশ্নবিদ্ধ হয়, এটা বাস্তবতা আর কি। পিসটক থেকে যদি এখন আমি আলোচনা করছি আসলে কি কি বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হতে পারে আর কি, ধাপে ধাপে এগুলো প্রস্তুত মানে আলোচনা হবে। সেটা হচ্ছে স্টেপ 1 সিজফায়ারের বিষয়গুলো, স্টেপ 2 হচ্ছে স্যাংশন রিলিফের ক্ষেত্রে, স্টেপ 3 হচ্ছে নিউক্লিয়ার লিমিটস এর ক্ষেত্রে আর কি। এটা হচ্ছে আমরা বলতে পারি, এবং সম্ভাব্য ইরান পিস ডিল রিয়েলিস্টিক সিনারি যেটা হতে পারে আর কি, যেটা হতে পারে এরকম যে সিজফায়ারের সম্পূর্ণ ঘোষণা যেটা থাকতে পারে, সব ধরনের সরাসরি এবং প্রক্সি হামলা বন্ধ থাকবে, এবং সীমান্তে সেনা যারা যারা অবস্থানটা আছেন ফ্রিজ অবস্থায় পজিশনে থাকবেন। বিনিময়ে যুক্তরাষ্ট্র সীমিত এবং স্যাংশন রিলিফ শুরু করতে পারেন, এবং কিছু ফ্রোজেন যে অ্যাসেট যেগুলো আছে আংশিক ছাড়াবে আর কি, এবং লক্ষ্য থাকবে যুদ্ধ থামা, তারপরে কথা বলবে আর কি, এরকম একটা বিষয় থাকে। ফেজ 2 তে আর কি যেটা হবে নিউক্লিয়ার ফ্রিজ ডিল, যেটা 1 থেকে 3 মাসের মধ্যে হতে পারে। ইউরেনিয়াম যে ইনভেস্টমেন্ট যেটা হচ্ছে 60% নিচে নামাবে, সেটা ইরান কি করবে সেটা বলার ক্ষেত্রে, এবং নতুন কোন সেন্ট্রিফিউজ বসাবে না, এবং ইন্টারন্যাশনাল যে অ্যাটমিক এনার্জি যে এজেন্সি যেটা আছে সেটাকে তাদেরকে পূর্ণ এক্সেস দিবে, এবং যুক্তরাষ্ট্র কিভাবে তেল রপ্তানিতে যে আংশিক ছাড় যেটা আছে, ব্যাংকিং লেনদেন যেটা আছে সেটা সহজ হবে, এবং এটা মূল ট্রাস্ট বিল্ডিং ফেজের ক্ষেত্রে হবে। ফেজ 3 তে যেটা হবে রিজনাল ডি এসকালেশন আর কি, যেটা 3 থেকে 6 মাসের মধ্যে যেটা বলা হচ্ছে ইরানের পক্ষ থেকে, যে লেবানন, সিরিয়া এবং ইরাকে তাদের
সমর্থিত গ্রুপের কার্যক্রম কমাবে, এটা তো পয়েন্ট, এবং সীমান্ত উচ্চারণ কমাবে। যুক্তরাষ্ট্র মানে পক্ষ থেকে এই অঞ্চলে সরাসরি সামরিক যে চাপ আছে সেটা কমানো হবে, এবং মিত্রদের যে যারা আছে তাদের উত্তেজনা কমানোর চেষ্টা করবে। এই অংশটি সবচেয়ে কঠিন আর কি আমেরিকার পক্ষ থেকে, যদিও ফেজ 4 এ যেটা ফুল স্যাংশন রিলিফ, যেটা 6 থেকে 12 মাসের আর কি, সেটা হচ্ছে বড় অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে দেওয়া এবং ইরানের যে বিলিয়ন্স ডলার মানে মুক্ত করা, যে ইরানের যে ডলার গুলো ছিল, এবং আন্তর্জাতিক ব্যবসা পুনরায় চালু করা, এবং ইরানের জন্য সবচেয়ে বড় জয়। এবং ফেজ 5 এ হচ্ছে সিকিউরিটি গ্যারান্টিজ, যেটা হচ্ছে লং টার্মের জন্য আর কি, যে যুক্তরাষ্ট্র সরাসরি হামলা না করে প্রতিশ্রুতি এবং রিজিম চেঞ্জের এজেন্ডা থেকে বেরিয়ে আসা, এবং ইরান যেটা করবে সেটা হচ্ছে নিউক্লিয়ার উইপেন যেটা আছে ডেভেলপ না করার প্রতিশ্রুতি, এবং এখানে লিখিত চুক্তি বা ইউএন ব্যাকড ফ্রেমওয়ার্ক থাকতে পারে, লিখিত চুক্তি থাকতে পারে, এবং বোনাস হিসেবে যে প্রিজনার সেভ, যেটা দুই দেশের বন্দী কারা মানে যে বন্দী আছে তারা তাদের সেটা আসে বা বিনিময় হতে পারে, এটা বোনাস হিসেবে থাকতে পারে। এবং ইরান যেটা হচ্ছে নিউক্লিয়ার প্রোগ্রাম সীমিত করা, রিজিওনাল ইনফ্লুয়েন্স কমানো, যুক্তরাষ্ট্রের দিক থেকে স্যাংশন তুলে নেওয়া এবং নিরাপত্তা নিশ্চিত দেওয়া। এবং এখান থেকে আরেকটা বিষয় আসতে পারে, যেটা হচ্ছে কি কেন এই ডিলটা ভেঙে যেতে পারে, মাঠে আবার হামলা শুরু হলে, কোনো শর্ত ভাঙলে, এবং অভ্যন্তরীণ রাজনীতি যেমন ইউএস এবং ইরানের চাপ তৈরি করলে, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, যে কারণে এই যে ডিলটা সেটা ভেঙে যেতে পারে। থ্যাংক ইউ।